চায়। বিজেপি কি করছে? এ বাংলায় একের পর এক নাবালকের মৃত্যু হচ্ছে, একের পর এক যুবর মৃত্যু হচ্ছে, বোমার আঘাতে কোথাও হারিয়ে যাচ্ছে, গুলির আঘাতে মরে যাচ্ছে। বাংলা কোথায় যাবে? বাংলার মায়ের কোল খালি হচ্ছে। একটা সরকারের যখন পতন হয়, একটা সরকার যখন দায়িত্ব নেয়, তার মাঝের সময়টা যে সরকার পরাজিত হয় সে সব দায়িত্ব ছেড়ে দেয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত মুখ্যমন্ত্রীর মতো আচরণ করছেন। উনি বুঝতে পেরেছেন ওনার পরাজয় দোরগোড়ায়, সেই কারণে উনি এই বাংলার সুরক্ষা, নিজের কার্যত সুরক্ষা থেকে হাত তুলে নিয়েছেন। প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অঘোষিতভাবে পদত্যাগ করেছেন প্রশাসনের দায়িত্ব থেকে। তার জন্য দিকে দিকে বাচ্চা মেয়েরা ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন 14 তলায় বসে মজা দেখছেন। আর এই বাংলার বুকে নারী সুরক্ষা থেকে, যুবকদের সুরক্ষা থেকে শুরু করে সমাজ ব্যবস্থাকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করে খাদের কিনারে নিয়ে গেছে। খাদের কিনারায় নিয়ে গিয়েছে। আমি একটু তথ্য দিয়ে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় তথ্যের উপর খুব ভালোবাসেন। আমি আমার সীমিত ক্ষমতার মধ্যে 2021 সাল থেকে 2026 সাল পুরো তথ্য দিতে গেলে গোটা দিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার কাছে যে তথ্য আছে সেখান থেকে আপনাদের জানিয়ে রাখি যে বোমার আঘাতে কতজন শিশু মারা গিয়েছে। 26শে মার্চ 2025 বহরমপুর মুর্শিদাবাদ জখম 2 জন নাবালক বালক সহ 3 জন। 22শে অক্টোবর 2024 মালদা শহর জখম 6 বছরের এক শিশু। 25শে জুলাই 2024 চাপড়ার নদিয়ায় গুরুতর জখম 9 বছরের এক বালক। 4 জানুয়ারি 2024 মুর্শিদাবাদ দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু। 13 ডিসেম্বর 2023 দমকল মুর্শিদাবাদ জখম 2 শিশু। 22শে নভেম্বর 2023 ফারাক্কা মুর্শিদাবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আহত 3 শিশু। 2 আগস্ট 2023 শামশেরগঞ্জ মুর্শিদাবাদ গুরুতর জখম 1 শিশু। 17 জুলাই 2023 দৌলতাবাদ মুর্শিদাবাদে গুরুতর জখম 3 শিশু। 5 জুন 2023 বনগাঁয় 12 বছরের কিশোরের মৃত্যু। 25শে অক্টোবর 2022 কাকিনাড়া 7 বছরের শিশুর মৃত্যু। আর 23শে জুন এই রাজ্যের শাসক দল তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল তামান্নাকে বোমা মেরেছে। কেন জানেন? কারণ তারা জয় লাভ করেছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।